আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখুন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন কত বৃষ্টি পড়ছে, মাঠে আসছি। দেখুন বৃষ্টি একটু ছাড়ছে। দেখুন আকাশ, দেখুন দেখুন চতুর্দিকে আকাশ কি মেঘ, সকাল থেকে বৃষ্টি কালকের মতো। দেখুন আর আমাদের সব পাট টাট এতে ঘাস শাক গুলান সব পচে গেছে বৃষ্টির পানিতে। দেখুন পাট শাকগুলো আস্তে আস্তে কিচ্ছু নাই আমাদের মাঠে। আর দেখুন এই যে কলমি শাকগুলা আস্তে আস্তে বড় হচ্ছিল, আস্তে আস্তে আবার ঢুকে যাচ্ছে, পচে গেছে সব কিছু আমাদের। দেখুন কলমি শাক, পুঁই শাক, যত প্রকার শাক ছিল সব পচে গেছে বৃষ্টির পানিতে। দেখুন ঘাসগুলা একটু আছে বাইরে, অনেক খারাপ লাগতেছে দেখতে। দেখুন কলমি শাক অল্প অল্প আছে। এবার জমিতে কিচ্ছু ফসল হয়নি। দেখুন পানি, কত পানি। দেখুন সকাল থেকে বৃষ্টি একটু ছাড়ছে, এই জন্য মাঠে আসলাম। দেখুন আপনাদের দেখার জন্য। দেখুন আমাদের মাঠের অবস্থা, দেখুন সব কিছু ডুবে গেছে। এই যে কোনো ফসল নাই মাঠে, শুধু পানি আর পানি। আমাদের তো শাক টাক কিচ্ছু নেই, সব পচে গেছে। দেখুন যত দূর চোখ যায় তত দূর সব কিচ্ছু নেই, শুধু ঘাস হয়েছে আর পানি। একটা শাকও নেই আমাদের। শাকের বাগান ছিল, বাগানও শেষ। পানির জন্য আমরা কিভাবে আসছি দেখুন। ওখানে কেউ পচা ডিম ফেলে দিয়ে গেছে, তাই জন্য এই পানি দিয়ে আর যাওয়া যাবে না। পানিটা নোংরা হয়ে গেছে। পচা ডিম ফেলে দিয়ে গেছে, আর পায়ে লাগলেই পায়ে ইনফেকশন হবে। দেখুন এই রাস্তায় ডুবে গেছে, এদিকে যাওয়া যাচ্ছে না, এই জন্য প্রাচীরের উপর দিয়ে আমরা যাওয়া আসা করতেছি। দেখুন এটা কি পাঁচিল বলে? আমি জানতাম এটা একটা বেড়া দিয়ে। দেখুন কত পানি হয়েছে, মাঠ ঘাট সব শেষ। আবার বৃষ্টি আসবে, প্রচুর বৃষ্টি হওয়া হলো আজকে। যেমন আকাশের ডাক তেমনি বৃষ্টি, আকাশ প্রচুর ডাকছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আর বাড়িতে তো কালকে চুলাটা কেমন ভিজে সব শেষ, আজকে আবার চুলার অবস্থা আরো খারাপ। কালকে তো রান্নাই করতে পারছিলে না, কোনো রকম করে একটা রান্না করছি। আজকে তো চুলা দেখলাম যে চুলার ভিতর পর্যন্ত পানি ঢুকছে। এখন কি করবা? কি করব? উপরে চুলা জাস্ট ওই যে পাইপ দিয়ে পানি ঢুকছে। আসো। হ্যাঁ, যা দুর্গন্ধ। চারিদিকে শুধু পানি, মাঠে এই কোনো ফসল না। পচা ডিম ফেলে দিয়ে গেছিল, মানুষ নাকি এলো? এই যে কলার গাছগুলা সব বাতাসে দেখুন খালি পড়ছে। সবগুলান কি অবস্থা, পাতা নিয়ে যাচ্ছে মানুষ। আমের গাছটা দেখুন হালে পড়ছে। দেখুন কত সুন্দর আম ধরছে, সেই গাছটা কি অবস্থা হয়ে গেছে। ছোট ছোট পাট, বাতাস আর বৃষ্টি প্রচুর। মাস্ক পরে আসতাম যদি আগে জানতাম। এই যে এই গাছটার বজ্রপাত পড়ে গাছটার মাথা, হ্যাঁ উড়ে গেছে। এটা নাই, গাছের মাথাটা নাই খেজুরের। এটা বজ্রপাত পড়ছিল পরে, হ্যাঁ গাছের মাথাটা কত সুন্দর ফুল ছিল, আর সুন্দর, সে গাছটা নাই। অবস্থা খারাপ সব কিছু। আর এই গাছটা লিচু হয়।
এটা মনে হয় ছেলে। অবস্থা খুবই খারাপ। দেখুন রাস্তার অবস্থা দেখুন, পানিয়ে ভরে গেছে সব। আবার বৃষ্টি আসবে, আকাশ খুব কালো হয়ে আসছে চতুর্দিকে। এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না বৃষ্টি। দেখুন আকাশ কালো হয়ে আসছে। রাঞ্চে তাড়াতাড়ি তো বেল গাছ। হুম, এই যে দেখুন শিউলি ফুল এই গাছে। শিউলি ফুল মরে গেছে সব। এখন তাই শিউলি ফুল হয়? আকাশ হয়ে পরিস্থিতি শিউলি ফুল খুবই হয় খারাপ। খরায়। তাড়াতাড়ি চলো। চলো। আকাশ মেঘলা হয়ে আসছে, দেখুন ভোরে কি হয়ে গেছে দেখুন। কাল আর আজকের বৃষ্টিতে দেখুন। ওয়াও, স্টারের মতন এগুলা। হুম, ওয়াও, দেখো কত সুন্দর এগুলা। কি এগুলো কও? জানি না তো, ওইবার একবার বলছিলা, ভুলে গেছি। এই যে একদম স্টার, হুম, কত সুন্দর। দেখুন আকাশ কি হয়ে আসছে দেখুন, কি কালো হয়ে আসছে। আবার মনে হয় ঝুমঝুম করে বৃষ্টি পড়বে। এরা আমি তাড়াতাড়ি আসো, এই দুটো আসো, ওটা আসো। আমি এখানে থাকি। এই পুকুরে পড়ে গেলে আসবি না, আসো আসো আসো। আমি যাবো না। এগুলো কমবে না, আসো। এগুলো যত ইয়ে করে কমবে না, আসো। আর আকাশের অবস্থা খারাপ, রাস্তাগুলা দেখুন পানি টই টুম্বুর। ও, এই টুম্বুর এটাকে বলে। হুম, পিস্তা হয়ে গেছে, দেখো পড়ে যাবে। করো না, আমি ওই দিকে গেলাম। আসছি। বাড়ির পরিস্থিতি দেখুন কি অবস্থা। চুলা দেখুন, আজকে বৃষ্টি পানি সব ভিজে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, আকাশের পরিস্থিতি দেখলেন কেমন। তড়িঘড়ি করে কচুর লতি নিরামিষ আজকে একটা রান্না করব। দেখুন আকাশের পরিস্থিতি খারাপ, লতিটা রান্না করব আজকে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলাম, তেল দিয়ে দিলাম। চুলা তাতেই নি, পানিয়ে চুলার অবস্থায় খারাপ, চুলা ধরতেছে না। দেখুন সব জায়গায় পানি পড়ছে, উপরে নিচে সব চুলা ভিজা। কিছু তো একটা রান্না করে খেতে হবে। তেলানিটা এখন ভাজে নিব। বর্ষাকাল নয়তো তবুও জ্যৈষ্ঠ মাস, তবুও বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। তেলানিটা ভাজা হয়ে গেছে, এখন লতিগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য একটু বাটা মশলা। এখন নাড়াচাড়া দিব। আজকে লতিতে কিছুই দিব না, শুধু ভাজি করব। দেখুন নিরামিষ লতি ভাজি, এটা অনেক মজা খেতে। ধুমা এখন একবারে পানি দিয়ে দিব। লতি এমনিতে গলে যায়, তাই সামান্য পানি দিলাম। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢাকে দেব।
এটা এখন আস্তে আস্তে হোক, এমনিতে চুলার আগুনই নাই, সব কিছু ভিজা। ঢাকনাটা খুললাম, নাড়াচাড়া করে দিব। নিরামিষ লতি ভাজিটা অনেক মজা খেতে। দেখুন, আবার ঢাকা দিয়ে দিব। এখন নামে নিচ্ছি, দেখুন হয়ে গেছে। এই দেখুন, নিরামিষ লতি ভাজিটা কত সুন্দর হয়েছে দেখুন। আজকে শুধুই লতি স্বাদটাই পাবেন, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন কত মজা। মাছ থেকে এটা খেতে অনেক মজা। তো বন্ধুরা, আজকে অল্প সময়ের মধ্যে এটা রান্না করলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বৃষ্টির কারণে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নাই, দেখি কি করা যায়। যে আগামীকাল আবার আমরা নতুন একটা পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।